যে রোদ জল বৃষ্টি শীত গ্রীষ্ম আমাদেরকে থামাতে পারবে না। পুলিশি কোনো অত্যাচার নেমে এলেও আমাদের থামাতে পারবে না, আমাদের প্রতিবাদের স্বরকে থামাতে পারবে না। আমরা প্রতিবাদী যারা রাস্তায় আছি, এই পুলিশি অত্যাচার অবিচার এর বিরুদ্ধেই আমাদের লড়াই। প্রতিবাদীদের ঐক্যবদ্ধ হতে হবে, একসাথে লড়াই করতে হবে, যাতে প্রতিবাদীদের স্বর তীব্র হয়, শাসকের স্বর চাপা পড়ে। একদিকে জন্মদিন, অন্যদিকে 180 দিনের পূর্ণ ঘটনার কি বলবেন? আজকে এই যে মৌন মহামিছিলে আপনারা মূলত নাগরিক সমাজ থেকে শুরু করে চিকিৎসক সমাজ পায়ে পা মিলে হারছেন, আজকের এই দিনকে নিয়ে কি বলবেন? আজকে অভয়ার জন্মদিন, বাংলার মেয়ের জন্মদিন, আমাদের মেয়ের জন্মদিন, এবং তার হত্যার আজকে 6 মাস পূর্ণ হচ্ছে। তাই আমরা আজকে প্রতিবাদের রাস্তায় আছি। আমরা মৌনতা পালন করছি এজন্য যে আগামীকাল থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয় সেজন্য আমরা মৌনতা পালন করছি। কিন্তু আমাদের প্রতিবাদের স্বর তীব্র, সেটা আমরা চেপে রেখে মৌনতা পালন করছি। আমরা এই যে প্রথম থেকে যদি আমরা একদম আন্দোলনের দিকে দেখি, সেখানে স্লোগানের পর স্লোগানের ঝড় বলতে পারি আমরা শুনে এসেছি। আজকে এই মৌন মহামিছিলের মাধ্যমে যে বার্তা আপনারা দিতে চাই, সেটা কি সম্ভব হবে, বা যে দাবি নিয়ে এগোচ্ছেন, কারণ 6 মাসে যে কথার মাধ্যমে সেই দাবি আপনারা এখন আদায় করতে পারলেন, নিরাপত্তার সঙ্গে কি সেটা সম্ভব করতে পারবেন? আমরা দেখেছি 6 মাস ধরে আমাদের আন্দোলনে, আমরা যদি বলেন যে আমরা কি পেয়েছি, প্রথমত আমরা এই আন্দোলন করে এটা পেয়েছি যে রোদ জল বৃষ্টি শীত গ্রীষ্ম আমাদেরকে থামাতে পারবে না, থামাতে পারবে না। পুলিশি কোনো অত্যাচার নেমে এলেও আমাদের থামাতে পারবে না। পুলিশ মাঝে মাঝে কখনো 163 মানে 144 ধারা, কখনো মিছিল করা যাবে না, এটা করা যাবে না। আমরা সেগুলোকে আমাদের উচ্চ ন্যায়ালয় দিয়ে আমরা অনুমতি নিয়ে আন্দোলন করেছি। তাই আমরা মনে করি এই আন্দোলনের নীরবতা আজকে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের, আমাদের বাড়ির ছেলে মেয়েদের পরীক্ষার জন্য। আমাদের কিন্তু ভেতরের স্বর তীব্র হচ্ছে। আগামী দিনে সেই স্বরকে আমরা আবার রাজপথে উপড়ে ফেলব। আমরা দেখলাম যে গতকাল 7 জন চিকিৎসককে তলব করা হয়েছে। মানে রাজ্য পুলিশের এই যে ভূমিকা, এই ভূমিকাকে নিয়ে কি বলবেন? গতকাল 7 জন চিকিৎসককে যে তলব করে, জুনিয়র চিকিৎসককে তলব করে, আমরা এটা দেখেছি বারে বারে। পুলিশ আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে, সুন্দরবনের সুদূর গ্রামের বাড়িতে, সে একটি গরিব বাড়ির মেধাবী ছাত্র, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে তার বাড়ি। সেখানে কলকাতা পুলিশ আমাদের ট্যাক্সের পয়সায় বিধাননগরের পুলিশ চলে গেল 30-40 জন, যেখানে আশফাকুল্লাহ নাইয়াকে আরজিকর মেডিকেল কলেজেই পেতে পারত। আমরা এরকম অনেক ঘটনা দেখেছি। আমরা রূপসা মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনা দেখেছি, আমরা কলতন দাশগুপ্তকে গ্রেপ্তারের ঘটনা দেখেছি, আমরা তিধারা পুজো প্যান্ডেলে 9 জন প্রতিবাদীকে পঞ্চমীর দিন গ্রেপ্তার করার ঘটনা দেখেছি। আমরা শীতদাঁড়া বিক্রি নেই বলে একজন চিকিৎসক বিসর্জনের সরকারি কার্নিভালে ডিউটি করছিল, তাকে থানাতে আটকে রাখা দেখেছি। আমরা অনেক এরকম প্রতিবাদীকে থামাবার চেষ্টা দেখেছি। আমাদের প্রতিবাদের স্বরকে থামাতে পারবে না। আমরা প্রতিবাদী যারা রাস্তায় আছি, এই পুলিশি অত্যাচার অবিচার এর বিরুদ্ধেই আমাদের লড়াই। তাই আমরা লড়াই চালিয়ে যাব। আপনার কি মনে হচ্ছে রাজ্য পুলিশের এই পদক্ষেপ কোথাও আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে স্বতঃস্ফূর্তভাবে যে পদক্ষেপ নিয়েছে? এটা যুগে যুগে বারে বারে শাসকেরা চেষ্টা করেছে প্রতিবাদীদের স্বর থামাতে। এটা নতুন কিছু নয় যে শাসকেরা প্রতিবাদীদের মেনে নেবে। তাই আমরা কিন্তু মনে করি প্রতিবাদীদের ঐক্যবদ্ধ হতে হবে, একসাথে লড়াই করতে হবে, যাতে প্রতিবাদীদের স্বর তীব্র হয়, শাসকের স্বর চাপা পড়ে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।